আজ গুরু পূর্ণিমা। এই গুরুই বা কাকে বলা হয়? এই গুরু পূর্ণিমা শুরুই বা হয়েছিল কেন? গুরু, গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ যিনি আলোর দিকে নিয়ে যান। সেই দিক থেকে গুরু শব্দের অর্থ হলো আমাদেরকে যিনি অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে যান, তিনিই গুরু। এই অন্ধকার অর্থাৎ অজ্ঞতা এবং আলো অর্থাৎ জ্ঞান, অর্থাৎ অজ্ঞতা থেকে যিনি জ্ঞানের দিকে আমাদের পরিচালিত করেন, আমাদের মধ্যে জ্ঞানের আলো জ্বালিয়ে তোলেন, তিনি হলেন প্রকৃত গুরু। মহর্ষি বেদব্যাস, যিনি মহাভারতের রচয়িতা, যিনি বেদের বিন্যাস করেন চার ভাগে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, যিনি 18টি পুরাণের রচয়িতা, তাকেই আদি গুরু হিসেবে মানা হয় এবং তার প্রতি শ্রদ্ধা জানাতেই আজকের দিনটিকে ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয়। আবার পৌরাণিক কাহিনী অনুযায়ী মহাদেব শিব এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই তার 7 শিষ্যকে, যাদেরকে আমরা সপ্তর্ষি বলে জানি, তাদেরকে প্রথম যোগ ও আধ্যাত্মিকতার জ্ঞান প্রদান করেছিলেন। বৌদ্ধ ধর্ম মতে গৌতম বুদ্ধ বোধি লাভ করার পর তার 5 শিষ্যকে এই আজকের আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই প্রথম ধর্ম উপদেশ প্রদান করেন। অন্যদিকে জৈন দর্শনের 24 নম্বর তীর্থঙ্কর মহাবীর এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই অর্থাৎ আজকের দিনেই তার প্রথম শিষ্য ইন্দ্রভূতি গৌতমকে শিষ্যরূপে গ্রহণ করেন এবং উপদেশ প্রদান করেন। তো এই সমস্ত দিক থেকে আজকের দিনটি গুরুত্বপূর্ণ এবং সেই হিসেবেই আজকের দিনটিকে গুরু পূর্ণিমা হিসেবে বা ব্যাস পূর্ণিমা হিসেবে পালন করা হয়।